এই দুনিয়া ছাড়তে হবে, কয়বার দেশে যাইতে হবে। এই দুনিয়া ছাড়তে হবে, কয়বার দেশে যাইতে হবে। গরিব বলো ধনী ভালো, ও কাটা বিলের গরিব বলো ধনী বলো, বাইরে আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিলাদ শরীফি পড়েন যারা আশিকে রাসূল, বাবা দরুদ শরীফি পড়েন যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফি পড়েন যারা আশিকে রাসূল। হায় হায় দরুদ শরীফি পড়েন যারা আশিকে রাসূল। মিলাদ শরীফ পড়লে বাবা, দরুদ শরীফ পড়লে বাবা, দোয়া হয় কবুল। মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল। হায় হায় মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রাখিলেন, ওরে সেই জামাতের নাম রাখিলেন রাসূলে মাকবুল। মিলাদ শরীফি পড়েন যারা আশিকে রাসূল। হায় হায় দরুদ শরীফি পড়েন যারা আশিকে রাসূল। মিলাদ শরীফ পড়লে বাবা, দরুদ শরীফ পড়লে বাবা, দোয়া হয় কবুল। মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
নামাজ রোজা সাই রহনা তোমার মা বাবার খেদমতে বইল না বাইরে নামাজ রোজা সাই রহনা তোমার মা বাবার খেদমতে বইল না আমার নবীর দরদ সাই রোনা বলো নবীর দরদ আমার নূর নবীকে ভইল না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও আল্লাহ ছাড়া মাবুদ নেই আমার নবীজি সারা ও পায় নেই বাইরে আল্লাহ সারা মাবুদ নেই আমার নবীজি সারা ও পায় নেই আমার নূর নবীরে পাইতে হইলে জিন্দা নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা বাইরে বারি বারি কই রহনা মন রে এই বারি তো তোমার না বাইরে বারি বারি কই রহনা মন রে এই বারি তো তোমার না বাইরে আসল বারি কই বর দেশে আসল সে আসল বাড়ি সে ওরে মন কেন বোঝো না লা ইলাহা লা ইলাহা হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ওরে আমার মুমিন ভাই পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়া ওরে আমার মুমিন ভাই পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়া সেই নৌকাতে নাই উঠিলে সেই নৌকাতে নাই উঠিলে দুজা হানে ও পাই নাই পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়াই ওরে আমার তরিকার বাহাই পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়া আল্লাহ আল্লাহ এই সামনে 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 আল্লাহ আল্লাহ ওরে আমার তরিকার বাই পাঞ্জা তনের দাওয়াত দিয়া যাইয়াই সেই নৌকাতে নাই উঠিলে সেই নৌকাতে নাই উঠিলে দুজা হানে ও পায় নাই পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়াই ওরে আমার তরিকার বাহাই পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়া আল্লাহ আল্লাহ শরম নাই শরম নাই আল্লাহ নূহ নবীর কিস্তির সময় হইল রে তুফান সেই নৌকাতে যারা উঠল পাইল রে আসান মারহাবা আল্লাহ
নূহ নবীর কিস্তির সময় হইল রে তুফান, সেই নৌকাতে যাহারা উঠল পাইল রে আসান। মারহাবা আল্লাহ। সেই নৌকাতে নাই উঠিলে, সেই নৌকাতে নাই উঠিলে পরকালে উপায় নাই, পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়া ওরে আমার কাটা বিলের ভাই, পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়া ওরে আমার তলা ভাই, পাঞ্জা তহনের দাওয়াত দিয়া যাইয়া। মাশাআল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে। মারহাবা। থাকো যদি জজ বাঙালে, তাহাকো যদি জজ বাঙালে, বাজাও নামের বাসি নবীর দর ফহরাও দিবানিয়ে। সেই আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দর ফহরাও দিবানিয়ে। সেই আল্লাহ আল্লাহ। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরাওয়াই, রাত পহাইলে ডর বৈশ কহলে বইলা যাইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বাসা যখন তখন ওই রাহ যাইতে জীবের জীবন বাদ্য। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বাসা যখন তখন ওই রাহ যাইতে এই ফারুকি বাদ্য। মাশাআল্লাহ আল্লাহ। সকমতার প্রতিপাদ্য হরহা মেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাওয়াই, রাতে পহাইলে ডর বৈশ কহলে বইলা যাইয়া। আল্লাহ আল্লাহ। কর্ম কোলে মর্ম বলে আশার কার্য করি, রওয়াস রঙ্গে বাইতে বাইতে ও কোল গঙ্গে পহরি। মারহাবা আল্লাহ। কুল ফিরাও দয়াল কান্ডারি, পাহাড়ের মালিক সাগাই, আল্লাহ রাইত হইলে ডরাওয়াই, রাতে পহাইলে ডর বৈশ কহলে বইলা যাইয়া। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার?
কিনা বেজা আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা আরে মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবে রে বলিয়া এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবে রে বলিয়া আরে কষ্ট হলে 3.5 হাত কষ্ট হলে 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা জগৎবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া চলিয়া আমি যেদিন যামু চলে দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাইবে রে বলিয়া আরে কষ্ট হলে 3.5 হাত কষ্ট হলে মাটির ঘরে দিও রে শোয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে জোরে 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 মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে এলাকাবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া জামা কাপড় সবাই আমার নিবে রে খুলিয়া এলাকাবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া জামা কাপড় সবাই আবার নিবে রে খুলিয়া জামা কাপড় সবাই আমার নিবে রে খুলিয়া আরে সাদা মার্কিন কাপড় আমার সাদা মার্কিন কাপড় আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে জোরে 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 লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে মরা দেহের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জোরে কোন মারহাবা আরো আসতে বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার এই আমার যুবক আজকে সবগুলা যুবক এক একটা যুবক হচ্ছে বীর পুরুষ আবু বকরের মতো এক একটা উমর এক একটা যুবক হচ্ছে বীর পুরুষ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এক একটা যুবক হচ্ছে আমার পাক পাঞ্জাতনের সরদার যুবকদের সরদার আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার হচ্ছে ইমামে হুসাইন ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের আওয়াজ কিন্তু অল্প হইলে হইতো না নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিসালাত ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। যেই ব্যানারটার মধ্যে দেখবেন নারে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আসেনি? জোরে কোন আসেনি? তারা শানে রিসালাত পছন্দ করে? জোরে বলুন করে? দ্বীন ইসলাম আর রিসালাত কার? দ্বীন ইসলাম কার? আল্লাহ। দ্বীন ইসলাম, রিসালাত নবীজি। রিসালাত যেখানে দ্বীন ইসলাম এখানে, দ্বীন ইসলাম যেখানে রিসালাত এখানে। তুমি বাইসাবে একটা মানো আর একটা মানো না, বুঝছি তুমি হইলো এজিদের দালাল। এ হাত তুলে বলুন ঠিক না বেঠে? আমরা মাসলাকে আলা হযরতের অনুসারী যারা, যারা হুজুর গাউসে পাকের আশিক, যারা আউলিয়ায়ে কেরামের আশিক, যারা নবীর আশিক, আমাদের স্লোগান শুধু একটাই, আমাদের স্লোগান হচ্ছে মাসলাকে আলা হযরত। আমাদের স্লোগান হচ্ছে শানে রিসালাত, মদিনা মদিনা মদিনা। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? আমার মাওলা ইমামে হুসাইন দ্বীন ইসলামের পক্ষও ছিলেন, রিসালাতের পক্ষও ছিলেন, যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার হয়ে গেল। ইয়াজিদ শানে রিসালাত মানে নাই, দ্বীন ইসলামের পক্ষে ছিলেন। শানে রিসালাত না মানার কারণে ইয়াজিদ মুনাফিক হইয়া, দুশমন হইয়া তার ঠিকানা চলে গেল জাহান্নামে। আর ইমামে হুসাইন দ্বীন ইসলামের পাবন্দী ছিলেন, রিসালাতের পক্ষে ছিলেন, থাকার কারণে আমার জান্নাতের যুবকদের সরদার ইমামে হুসাইন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। বালাকুন্ডা, আর জোরে বলুন বালাকুন্ডা। জান্নাত না জাহান্নাম? আর জোরে বলুন ভালো কোনটা? তো জান্নাতে যাইতে গেলে আমাদের সরদার ইমামে হুসাইন, ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আন পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আজকের এই মাহফিলটার মধ্যে লেখা আছে মহা পবিত্র শবে বরাত উপলক্ষে ও কবরবাসীদের মাগফিরাতের কামনায়। এই পবিত্র শবে বরাত, যেই রাত আমাদের সামনে থেকে অতিবাহিত হয়েছে, ওই বিষয়ে আমার ভাই আজকের মাহফিলের প্রধান বক্তা বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাতিলের আতঙ্ক, যার আকীদার ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি বুঝলে বুঝেন, না বুঝলে না, আমি তো বুঝি, আমি তো জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমার বড় ভাই, যিনি কাটাবিল মসজিদের সাবেক সম্মানিত ইমাম ছিলেন, যিনি এই কাটাবিল অসংখ্য যুবকদেরকে মদিনাওয়ালার আশিক বানিয়ে গেছেন। এই কথা বলেন না কেন? হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রজবি, অধ্যক্ষ জামিয়াতুল রাজা দারসে নিজামি মাদ্রাসা ইংরবতী বরিচং কুমিল্লা, খতিব মশমারা কেন্দ্রীয় জামে মসজিদ বরিচং কুমিল্লা। আমি ভাইয়ের হায়াতে বরকত দান করুক। আমরা সকলে মিলে এই দোয়া করি, আল্লাহ যেন ভাইজানকে সুন্নিয়তের খেদমতে গোলাম হিসাবে কবুল করুক। সকলে পরে আমিন। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছি, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, ওই আয়াত শরীফটা নিয়ে রেখি আপনাদের সামনে আমি আলোচনায় ঢুকে যাব। তার পূর্বে আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো বাবা, আমরা কার বান্দা? একটু জোরে বলতে হবে, কার বান্দা? আল্লাহর বান্দা, এটার মধ্যে কোনো সন্দেহ? আমরা কোন নবীর উম্মত? রহমাতাল লিল আলামিন নবীর উম্মত। আমার আল্লাহ হলেন এক, দ্বিতীয় কোনো আর মাবুদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সাথে কোনো শরীক। পবিত্র শবে বরাতে সবাইকে আল্লাহ মাফ করে দেন, 6 শ্রেণীর মানুষকে মাফ করেন না। কালকে কিন্তু বলছি, এক দল হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, নাম্বার 1 এ আছে। যারা আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ এক, দ্বিতীয় কোনো আর মাবুদ নাই, এই কথা যেমন সত্য। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী হচ্ছেন সবার সেরা, আবার এই নবী হচ্ছেন সবার শেষ। আমার নবীর পরে আর কোন নবী আসবেন। আল্লাহর স্বীকারোক্তিটা আমরা যেইভাবে দিয়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীর পরে আর কোন নবী আসবে না, এটাকেও স্বীকারোক্তি দিতে হবে। না হয় আপনার ঈমান হাসিল হবে। সম্মানিত হাজিরিন, আমরা সকলে স্বীকারোক্তি দিয়েছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী হচ্ছেন সবার সেরা নবী, নবী হচ্ছেন শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবেন না। যারা নবীর পরে নবী দাবি করে তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। নবীর পরে নবী দাবি করেছিল কাদিয়ানীরা, ঠিক কিনা বলেন? কিন্তু তারা কি? তারা মুনাফিক, তারা কাফের। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমাদেরকে যদি আপনি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দিতেন, আমাদের জীবনটা অনেক ধন্য হয়ে যাইত। বিনা দলিলে, বিনা চাহিতে, না চাওয়াতে, না দরখাস্তে আপনি আমি ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে সৃষ্টি আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন, যেই নবী হচ্ছেন বিশ্ব সবার সভাপতি, যেই নবী হচ্ছেন আসমানের নবী, জমিনের নবী, আরশ আজিমের নবী, যেই নবী হচ্ছেন 80,000 আলমের নবী, যেই নবী হচ্ছেন 18,000 মাখলুকাতের নবী, যেই নবী হচ্ছেন গাছের নবী, মাছের নবী, যেই নবী হচ্ছেন নবীদের নবী, যেই নবী হচ্ছেন আমার আল্লাহ বলেন, শুধু আমি এখানে শেষ করি নাই, অবশেষ কি বলি শোনো, আমি আল্লাহ যেই নবী হচ্ছে আমি স্বয়ং আল্লাহ পাকের নবী। ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। একবার যদি কেউ ওই মহাব্বতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করে আসমান থেকে জমিন পর্যন্ত যেই ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা পরিমাণ আপনার আমল নামায় নেক দিয়ে দিবেন কে? আরো জোরে বলুন কে? আরশ আজিম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, একবার সুবহানাল্লাহ পাঠ করে আলহামদুলিল্লাহ পাঠ করো, সুবহানাল্লাহ পাঠ করো। একবার পাঠ করার কারণে যদি এতই পরিমাণ আমল আমাদের আমল নামায় আমার আল্লাহ দেয়, তাহলে আপনাদের কাছে জানতে চাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা ওই নবীর আশিক, ওই নবীর উম্মত, যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানের ইতিহাস। আপনি আমি ওই মুসলমান, যেই মুসলমানের হৃদয়ে বদরের ইতিহাস আছে,
খন্দকের ইতিহাস আছে, তায়েফের ইতিহাস আছে। যেই তায়েফের ময়দানে আমার নবীজির দন্ত মুবারক শহীদ হয়ে গেছেন, ওই দিক দিয়ে আবার নবীর একজন পাগল এই কথা শোনা মাত্রই একটা পাথর নিয়ে 32টা দাঁত প্রথমে একটা ভাঙলেন, তারপর আরেকটি, এমন করে তিনি বললেন নবীজির কোন দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, আমি একটা দাঁতও রাখবো না। আমি তো আর জানি না নবীজির কোন দন্ত মুবারক শহীদ হয়েছে, না আমি নবীর বিরহে প্রত্যেকটা দাঁতকে ভাঙ্গা ফালাইয়া দেব। যেই নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছে, ওই নবীজির দন্ত মুবারকের পরে শহীদ হওয়ার পরে আমার পাগলার মুখের ভিতরে একটা দাঁতও রাখবো না। আমি সবগুলা দাঁত পাথর দিয়ে ভাঙ্গা মুখ থেকে আলাদা করে দিয়েছে। কেমন আশেক রে বাবা, কেমন আশেক হলে 32টা দাঁত একটা একটা করে ভাঙতে ভাঙতে ফালাইয়া দিলেন। তাজা তাজা রক্ত জমিনে পড়া শুরু হয়ে গেল। আহা, গভীর মনোযোগ। আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এমন একজন নবী যেই নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাগল। আমার আল্লাহ নিজেই নবীর জন্য দেওয়ানা। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব গো, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোনদিন মুহাম্মদ বলে ডাক দেন নাই, কোনদিন নবীকে নাম ধরে ডাক দেন নাই। ও বাদাইম্মা মোল্লা, তুমি আমার নবীর শানে কটূক্তি করো আর মুনাফিকি করো। আমার আল্লাহ নবী বানাইছে, আমার আল্লাহ বন্ধু বানাইছে, আমার আল্লাহ নবীকে এত সম্মানী দান করেছে, কোনদিন কোন মোল্লার মুখে আজ পর্যন্ত শুনি নাই কোনদিন আমার নবীকে মোহাম্মদ বলে ডাক দিছে। না রে না, ও ফারুকি হুজুর, আমার আল্লাহ আমার নবীরে কেমনে ডাকছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার হাবিবুল্লাহ। আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ও আমার দোস্ত, ও আমার বন্ধু। আরেক সময় আমার আল্লাহ ডাক দেয়া, আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মুহাব্বতে ডাক দিতেন, হে আইয়ুহাল মুযাম্মিল। আরেকটা ডাকতেন, ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা। আমার নবীকে আমার আল্লাহ মহাব্বতে ডাক দিতেন। দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারে বার জোরে আল্লাহুম্মা সাল্লি। আরে মিলাদে পাগল হইলে করবে নবী পার, মিলাদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই নবীকে যারা জানের চাইতে ভালোবাসবে গো, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ওগো দোস্ত গো, আপনি তাদেরকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে পাইতে চায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি আসতে চায়, তাদেরকে জানাইয়া দেন গো, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে জানের চাইতে মহাব্বত করে, আপনি নবীর জন্য গো তারা যেন পাগল হয়ে যায়, তারা যেন দেওয়ানা হয়ে যায়। তাইলে কি হবে গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ কথা দিয়েছি গো, যারা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে অনুসরণ অনুকরণ করবে, ও কাটাবিলের বাবারা, ও আমার গ্রাম কুমিল্লার বাবারা, ও হযরত পাড়ার বাবারা, আশেপাশের যে যেখান থেকে এসেছো, আপনাদেরকে আমি কি ভাষায় বলবো? আমার আল্লাহ কয়, যদি আপনি নবীকে তারা ভালোবাসার মতো বাসতে পারে গো, আমি আল্লাহ কথা দিছি গো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুস্তু ও আমার হাবিব, আপনি আরো তাদেরকে জানাইয়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিব গো, আপনি তাদেরকে জানাইয়া দেন গো, যারা আপনি নবীকে জানের চাইতে মহাব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার চাইতে, অর্থ সম্পদের চাইতে, গাড়ি বাড়ির চাইতে, দুনিয়ার রাজত্বের চাইতে, দুনিয়ার বাদশাহীর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে গো, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বাসবে, আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা পূর্ণ ঈমানদার মুত্তাকিন হতে পারবে না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার মুত্তাকিন হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে তোমার জানের চাইতে ভালো না বাসবা। ও কাটা বিলবাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি, জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়েও ভালোবাসা, ঈমানের দাবি আমরা কাটা বিলবাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমার, ও আমার বাবারা, আমার আল্লাহ যাকে দয়া করে, আমার আল্লাহ যারা কবুল করে, নবীর ভালোবাসা যার হৃদয়ে থাকে গে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তাকে মুক্তি করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? ভালো কাজ করলে আমার আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দেয়, মা বাবার সেবা করলে আমার আল্লাহ মুক্তি করে দেয়। আমার আল্লাহ কয়, জিনার কাজ থেকে যেই যুবকটা ফিরে আসবে, আমার আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি করে দিবে। আর বলি, যেই ব্যক্তি অন্যের হকের প্রতি লোভ করবে না, অন্যের হকের প্রতি কোনোদিন হাত দিবে না, অন্যের পথ হকের দিকে কোনোদিন লোভ করবে না, আমার আল্লাহ তাদেরকে কঠিন কঠিন বিপদ থেকে, কঠিন কঠিন বিপদ থেকে, কঠিন কঠিন বালা মুসিবত থেকে, ও কাটাবিলের বাবা, আমার আল্লাহ বান্দাকে বাঁচাইতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না?
গভীর মনোযোগ আমার আলোচনাটার ভিতরে আমি ঢুকে গেলাম রে বাবা। আনুষ্ঠানিক আর কথা বলা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। বলতেছেন গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, ওরে পৃথিবীর মানুষ, তিন মায়ের তিনজন সন্তান সফরের উদ্দেশ্যে বের হইয়া গেল। ঘর থেকে বের হইয়া গেল, রাস্তার মধ্যে যখন বের হইয়া গেছে গো, রাস্তার মধ্যে যাইয়া হঠাৎ করে আকাশের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতেছে গো আকাশটা কালো হয়ে গেছে। এই মুহূর্তে মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। তিনজন বন্ধু ডাক দিয়া কয়, এই মুহূর্তে আমরা কোথায় যাব? ডানে দেখলাম মরুভূমি, বামে দেখলাম মরুভূমি, সামনে দেখলাম মরুভূমি, পিছনে দেখলাম মরুভূমি। এই মুহূর্তে আমাদেরকে বাঁচাইবার কেহই একজন আছে, তিনি কে? আরো জোরে বলুন কে? একজন আছে, তিনি হলো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডাক দিয়া কয়, এই মুহূর্তে একজন আমাদেরকে বাঁচাইবার আছে, আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচাইবার আর কেহই। আরো জোরে বলুন কেহই। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বন্ধুরে আমার, তিনজন যুবক রাস্তার মধ্যে আটকা পড়ে গেলেন। চিন্তা করলেন বৃষ্টি হইলে কোথায় যাব? হঠাৎ করে বৃষ্টির পাত শুরু হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ওই তিনজন যুবক দৌড় দিয়া একটা গুহার ভিতরে ঢুকলেন। যেই মাত্র ঢুকলেন গো, গুহাটার ভিতরে ঢুকার পরে পাহাড়ের উপর থেকে একটা বড় ধরনের পাথর আইসা গুহার মুখটার মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র গুহার মুখের ভিতরে ওই বড় ধরনের উপর থেকে, পাহাড়ের উপর থেকে গইরাইয়া পাথরটা পড়লেন। আপনাদের কাছে জানতে চাই, পাহাড়ের এই যে দরজাটা, মুখটা খোলা না বন্ধ? আরো জোরে বলুন, খোলা না বন্ধ? এমন ভাবে বন্ধ হয়ে গেছে গো, তারা তিনজন নয় কেন, তাদের মতো অনেক যুবক লাগবে এই পাথরটাকে সরাইবার মতো। তারা তো পারবে না পাথরটা সরাইবার জন্য। এই তিনজন বন্ধু যখন গোটের মুখটার ভিতরে পাথরটা পড়ে গেলেন, ভিতরটা কালো হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন। ভিতর থেকে বাইরে কোনো দেখাইবার কোনো সুযোগ নাই, আলো নাই, বাতাস নাই, নাই কিচ্ছু নাই। এক যুবক আরেক যুবককে ডাক দিয়া কয়, ভাই তোমার কাছে বলি, তোমার জীবনে কোনো ভালো আমল আসেনি, তুমি তোমার আল্লাহর কাছে কও, তুমি তোমার ভালো আমলের কথা আল্লাহর কাছে বলো, তুমি তোমারটা বলো। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, এইভাবে বললেন তিনজন। একজন প্রথম এক নম্বরে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইছে, মালিক ও আমার আল্লাহ, আল্লাহ গো আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, এমন কোনো ভালো আমল নাই, এমন কোনো আমার নেক আমল বলতে কিচ্ছু নাই। একটা জিনিস আছে গো, আমি সকাল বেলায় আমি বকরি গুলা লইয়া, বেশ গুলা লইয়া, আমি দুম্বা গুলা লইয়া আমি মাঠের মধ্যে যাইতাম। যাইয়া সারাটা দিন আমি বকরির পিছনে শ্রম দিতাম। সারাটা দিন আমি আমার ভেড়া গুলাকে নিয়ে মাঠে ময়দানে খাওয়াইতাম। হঠাৎ কইরা গো আমি বিকাল টাইমে বাড়িতে আসতে আসতে একটা দিন দেরি হয়ে গেছে। আইসা দেখি গো আমার বিদ্যা একটা মা, আমার মা ঘরের মধ্যে ঘুমায়া গেছেন। সারাটা দিন আমার মায় কোনো খাবার খাই নাই, সারাটা দিন আমার মায়ের সেবা কেউই করে নাই। ও আল্লাহ, আমি মাঠের মধ্যে গেছি, মাঠ থেকে আবার বাড়িতে আসছি। সন্ধ্যাবেলায় বাড়িতে আইসা আমি সর্বপ্রথম আমার
বকরি থেকে দুধ দহন করাইলাম, দুধ দহন করাইয়া একটা গ্লাসের মধ্যে সুন্দর কইরা লইলাম, সুন্দর কইরা লইয়া আমি আমার মায়ের জন্য খাবার রেডি করলাম। আমার মাকে আমি তাকায়া দেখলাম মায়ে ঘুমাইতেছে, ঘুম থেকে আমার মাকে তুললাম, তুইলা আমার মায়ের মুখের মধ্যে আমি দুধের গ্লাসটা এইভাবে নিয়ে দিলাম। আমার মা দুধ দহন দুধটা খাইলেন, সুন্দর করে আমার মায় দুধটা খাইলেন গো। খাওয়ার পরে আমার মা আমার জন্য দোয়া করছে, ও আল্লাহ আমি তো আজকে বিপদের ভিতরে পড়ে আছি গো, আমি আজকে আমি উদ্ধার করার আমার কেউই নাই, আমরা রে বাঁচাইবার মতো আজকে তুমি আল্লাহ ছাড়া আর কেউই নাই, একটু দয়া কইরা আমার মায়ের খেদমত যে আমি একদিন করছি, ওই খেদমত যদি তুমি আল্লাহ রাজি হইয়া আর খুশি হইয়া থাকো, একটু দয়া কইরা এই মুহূর্তে বিপদের সময় গুয়ার মুখ থেকে একটু পাথরটা সরাইয়া দাও। হাই রে ও কাটাবিলের বাবা, আল্লাহ সাক্ষী, নবীর কিতাব সাক্ষী, সাহাবী আবু হুরাইরা বলতেছে আমার নবীজির জবান মুবারকে হাদিসটা বলেছেন, আমার নবী বলে গো এই দোয়া করতে দেরি রে মায়ের খেদমতে আমার আল্লাহ এমন খুশি হইছে গো, আমার আল্লাহ রহমতাল লিল আলামিনের দয়ায় আমার আল্লাহ মায়ের খেদমতে, আমার আল্লাহ বাবার খেদমতে ওই পাথরটা ওই গুহা থেকে একটু যখন সরাইয়া দিয়েছেন, ওই গুহাটার ভিতরে একটু আলো ঢুকছে, একটু অন্ধকার দূর হইছে। দুই নম্বর লোক ভাই চলে আসবেন, শর্ট করে বলছি। নাম্বার 2, লোকটা আমার আল্লাহর কাছে কয় আল্লাহ, ও আল্লাহ আমি এমন কোন ভালো আমল করতে পারি না, একটা কাজ করছি। আল্লাহ কয় কিতা করছো? আল্লাহ গো গুহার ভিতরে পড়ে আছি, আমারে বাঁচাইবার কেউই নাই, ও আল্লাহ আমি আমার আপন চাচাতো বোনের সাথে প্রেম করতাম। কিতা করতাম? এখন তো কত ফেমাস, ছেলে একখান দিয়া বাসি দেয়, মাইয়া আরেকখান দিয়া বাসি দেয়, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মাইয়াটাও অজাত, ছেলেটাও অজাত, মাইয়াও করে নেশা, ছেলেও করে নেশা, দুজনে জুতা দিয়া ফিটটা সমাজ থেকে তাড়াইয়া দিতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? ছেলেটা ডাক দিয়ে কয় আল্লাহ আমি গুহার ভিতরে, গুহার মুখটা বন্ধ পাথর দিয়া বাঁচাইবার কেউই নাই গো আল্লাহ, আল্লাহ গো ও গো আল্লাহ আমি আমার চাচাতো বোনের সঙ্গে প্রেম করতাম, একদিন আমার বোনের কাছে আমি গেলাম, যাওয়ার পরে আমার মনটা চাইলো আমার বোনের ইজ্জতে আঘাত করব, আমার বোনের ইজ্জতটা আমি নষ্ট করব। আমার বোন আমাকে ডাক দিয়া কয় ভাই রে, ভয় করো ওই দিনের কথা যেই দিন তোমার মুখে তালা লাগাই দেওয়া হবে, ওই দিনকে ভয় করো যেই দিনে তোমার পাশে কেউই থাকবে বাইরে, ওই লোককে ভয় করো যেই আল্লাহ সব কিছু দেখে। ও আল্লাহ আমার আমার বোনকে বিয়া করার জন্য, আমার বোনের কাছে আমি যাওয়ার জন্য আমি 100 দিনার কামাই করলাম, কর্ম করলাম, 100 দিনার লইয়া আমার বোনের কাছে যখন আমি গেলাম, আমার বোন ডাক দিয়া কয় ভাই সামনে বাড়িস না রে, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বাইজিদ রাজা রাজাবি হুজুরের আগমন, কাটাবিলের পক্ষ থেকে, কাটাবিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। 2 মিনিট শেষ করে দিই, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাই 2 মিনিট সময় দিছে, কারণ আমার বড় ভাই দাও শ্রদ্ধা করি দাও, কারণ মুরব্বীদের দয়া, মুরব্বীদের দোয়া একসময় সুডুরার লাগে অনেক কিছু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাইজিদ হুজুরের মালা বড় জাহালা রে মালা,
রাখবো না, মালা রাখবো না রে। আমার রাজা বিবাহের মালা বড় জাহালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। যুবক কয় আল্লাহ ওই দিন আমি তোমার একটু ডরাইছি, একটু ভয় পাইছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি না কইছো তোমারে ডরাইতাম, তোমারে ভয় করতাম। ওই দিন আমি যে তোমারে ডরাইছি, তোমার কাছে যদি পছন্দ হইয়া থাকে, এই মুহূর্তে আমি বিপদে পইরা রইছি, একটু দয়া কইরা পাথরটা সরাইয়া দাও। পাথরটা আরেকটু সইরা গেছে গা, সুবহানাল্লাহ কইতেন না? নাম্বার 3, আল্লাহর কাছে আল্লাহ একটা লোক আমার বাড়িতে কাজ করতো, এটা শর্ট করে কই, একটা লোক আমার বাড়িতে কাজ করতো, ওই কাজ করা লোকটা আমার বাড়িতে তার পারিশ্রমিক রাইখা সে তার বাড়িতে চলে গেছে। আমি এই টাকা দিয়া সর্বপ্রথম কিছু বকরি কিনলাম, কিনা আমি এটি লালিত পালিত করে বড় করলাম। তারপর কিছু সংখ্যা বাড়ার পরে আমি এই টাকা দিয়ে কিছু গাভী কিনলাম, গরু কিনলাম। এইভাবে এক পর্যায়ে এই টাকাটা দিয়ে একটা মাঠ গরু দিয়ে ভরপুর হয়ে গেল। আমি ওই টাকা দিয়ে যখন একটা জমিনকে ভরপুর করে দিলাম গরু দিয়ে, তখন ওই যুবকটা আমার কাছে আসছে, আইসা কয়, এ আল্লাহর বান্দা, তুমি একটু ভয় করো, তোমার কাছে যে আমার ওই টাকাটা, তোমার কাছে টাকা নেওয়ার জন্য এসেছি। আল্লাহ গো, আমি ওই দিন তোমারে ভয় করছি, ভয় কইরা তার এই পারিশ্রমিক টাকা দিয়া একটা মাঠ যে আমি ভরপুর করেছি, হ্যাঁ যেই টাকাটা ফানা, বাকিটা ফানা কেডা? হ্যাঁ মনে করেন যে 100 টাকা বা 2000 টাকা 3000 টাকা, এরপরের যেই বাকি টাকাটা হেদ পরিশ্রম করলো, কাজ করলো, মাঠে ময়দানে শ্রম দিল, এই বাকি টাকাটা ফানা কেডা? কর যে মালিক হ্যাঁ কেডা? যার টাকা সেই ফানা, যার টাকা, যে কর্মচারীর টাকা, সেই ওই টাকাটা পানা। আপনি কর্ম করছেন ঠিক আছে, কিন্তু আপনি পানা না, সে পানা। আল্লাহ গো, আমি ওই দিন তার টাকাটা তার হাতে বুঝ দিয়া দিছি। যদি তোমার কাছে পছন্দ হয়, আজকের এই বিপদের দিনে গুহার ভিতরে 3টা লোক আমরা পড়ে রইছি, বাঁচাইবার কেউই নাই, তুমি আল্লাহ একজন আছো, তুমি দয়া করে আজকে আমাদেরকে গুহা থেকে মুক্তি করে দাও। এই কথা বলতে দেরি আল্লাহ দোয়া কবুল করে পাহাড়ের মুখ থেকে পুরা পাথরটা সরাইয়া দিছে। আর 3 জন বন্ধু গুহা থেকে মুক্তি পেয়ে গেছেন। সম্মানিত হাজিরি, আমি জানি আমার যুবক আজকে এই মাহফিলটা করেছেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে পড়বো, বাইরে পরের হক লইয়া টানাটানি করো না, বাইরে নামাজ ছাইরো না, বাইরে নেশা করো না, বাইরে রোজা ছাইরো না, বাইরে কোন মেয়ের পিছনে তোমার জীবনটাকে বিলিয়ে দিও না। তুমি নিজেকে নিজের মতো করে গড়াও, তোমার পিছনে হাজার হাজার ভালো নারী, সৎ চরিত্র নারী, নামাজি নারী, রোজাদার নারী, পর্দাশীল নারী তোমার পিছনে পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা আমাদের যুবক ভাইদেরকে ওইভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যাই হোক, আমার ভাইকে রেখে বসে রেখে আর কথা বলবো না, সময় হলে অন্য সময় কথা বলবো। যাই হোক, আমার ভাই মেহমান হিসেবে এসেছেন, উনি আপনাদেরকে হৃদয় ভরা উনি আপনাদেরকে আলোচনা শোনাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। আমার ভাইয়ের কাছে দোয়া আছে, আমি তো ছোট মানুষ, ভাইয়ের অনেক বয়সও বেশি, হেলেমও বেশি, সব যোগ্যতাও বেশি, আমরা ফলাফাইন মানুষ, স্যাংডা ফলাফাই, তো আমরা কথা বলে তো এদিক সেদিক হইবই, কথা বলেন ঠিক না বেটি? কারণ ছোট বাচ্চারা ভুলও করে বেশি, আবার মা বাপে তারা আদরও করে বেশি, কারণ আমরা মুরব্বীরা, আমাদেরকে দয়াও করতে হইব, মায়াও করতে হইব। আল্লাহ পাক আমাদেরকে কবুল